হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি নুমান আহমেদ। আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের বিষয় হলো, আমরা যারা ফটোশপ ইউজ করি বিভিন্ন কাজের জন্য, ইউটিউব থাম্বনেল বানানোর জন্য বা ব্যানার বানানোর জন্য, বিভিন্ন কাজে যখন আমরা ফটোশপ ইউজ করি, ফটোশপে বাংলা লিখতে গেলে দেখা যায় লেখাগুলো ভেঙে যায়, আকার পরে আসে বা দীর্ঘিকার রসকার এগুলা সঠিক জায়গায় আসে না, একটা লিখতে গেলে অন্যটা হয়ে যায়। আমি প্রথমে যখন ফটোশপ ইউজ করি, আমিও এই প্রবলেমটা ফেস করি। তো এই প্রবলেমটা থেকে কি করে বেরিয়ে আসা যায় সেই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো কথা না বেরিয়ে চলে যাচ্ছি ভিডিওতে। তার আগে বলে নিই, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি অন করে দিয়ে রাখবেন। সো চলে যাচ্ছি ভিডিওতে। তো আমি আপনাদের দেখানোর জন্য প্রথমে একটি নিউ পেজ ওপেন করে নিতেছি। আমি আপাতত 2500 বাই 1400 এটাই নিতেছি। ক্রিয়েট। দেখেন, আমি যে প্রবলেমটার কথা বলতেছিলাম সেটা হলো, আমি অবরোধী দেখাচ্ছি। আমরা এখানে বাংলা আছে, দেখেন আমি টাইপ করে দেখাচ্ছি। যেমন আমরা লিখবো আমাদের, AMADR, সরি, আমাদের। দেখেন লেখাটা হইতেছে না, আমি যেমন লিখতে চাইতেছি হইতেছে না। আমি আবার দেখাচ্ছি আমাদের। দেখেন এখানে লেখাটা ঠিক আছে, কিন্তু এখানে লেখাটা আমাদের মানে উল্টাপাল্টা হয়ে যাইতেছে। তো আরেকটা জিনিস লিখে দেখাচ্ছি, দেখেন তোমাদের মানে সবসময় ভুল হইতেছে, এটা মানে সঠিক হইতেছে না। তো আমরা এই সমস্যাটা কিভাবে সলভ করবো সেটাই আপনাদের দেখাচ্ছি। এটা সলভ করার জন্য আমরা প্রথমে, আমি যখন প্রথম ফটোশপ ইউজ করি তখন এই প্রবলেমটা আমাকে ফেস করতে হয়েছে। তো দেখেন এখানে আমি অব্র ইউজ করতেছি, আপনারা বিজয় বায়ান্ন ইউজ করতে পারেন। আমি অব্রতেই দেখাচ্ছি। এই প্রবলেমটা থেকে বেরিয়ে আসার জন্য প্রথমে আপনারা সেটিংয়ে যাবেন। অব্রতে এখানে সেটিং আইকন আছে, এখানে ক্লিক করার পর দেখেন এখানে আউটপুট ANSI, এখানে ক্লিক করার পর জাস্ট আমরা ইউজ ANSI এনিওয়ে এখানে আমরা ক্লিক করে দিব। তারপর দেখেন আমরা এটা সেটিং কমপ্লিট করার পর আমরা প্রথমে এখান থেকে আমাদের ফ্রন্ট স্টাইল চেঞ্জ করতে হবে। এখানে যদি অন্য ফ্রন্ট স্টাইলগুলো, আমরা এই ফ্রন্ট স্টাইলগুলো যে কোনো একটা ইউজ করি তো ওই প্রবলেমটা হবেই। তার জন্য আমাদের ওইখানে ANSI দেওয়ার পর জাস্ট আমরা এখান থেকে SIAM, সরি এখানে বাংলা করা আছে, আমি ইংলিশ করে নিতেছি। SIYAM, সিয়াম রূপালী ANSI রেগুলার। আমরা ANSI রেগুলার এটা অন করে দেবো। এটা অন করে দেওয়ার পর এখান থেকে বাংলা করে নেব। দেখেন এখন আমি আপনাদের টাইপ করে দেখাচ্ছি। আমাদের, দেখেন এখন কিন্তু সব ঠিক আছে। এখন কিন্তু আমাদের সেই প্রবলেমটা আর নেই। আরেকটা লিখে দেখাচ্ছি, তোমাদের, সব ঠিক আছে। তাদের, সব কিন্তু ঠিক আছে, আর কোনো প্রবলেম হইতেছে না। যাই লিখি না কেন আমাদের লেখাটা আগের মতো ভাঙতেছে না, উল্টাপাল্টা হইতেছে না, সঠিকটা আমি যা লিখতেছি সেটাই হইতেছে। তো প্রবলেমটা আশা করি আপনাদের আর হবে না। আপনারা চাইলে এখান থেকে এইভাবে সেটিংটা চেঞ্জ করে প্রবলেমটা থেকে বেরিয়ে আসতে পারেন। আশা করি বাংলা লিখতে আর কারো কোনো প্রবলেম থাকবে না। তো কথা বাড়াচ্ছি না, আপনাদের এই ভিডিও থেকে যদি কোনো হেল্প হয় তা অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট ভিডিও পাওয়া পর্যন্ত সকলেই ভালো থাকেন। অ্যান্ড্রয়েড অনলাইন হেল্প 360 পাশে থাকেন। আল্লাহ হাফেজ।